তীব্র দাবদাহে গরুর দুধ উৎপাদন কমেছে 25%, খরচ বেড়েছে 15%। কোরবানি সামনে রেখে শঙ্কায় খামারিরা। বেক্সিমকোর 1,500 কোটি টাকার জিরো কুপন বন্ডের বিক্রি শুরু। 1 লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা 1250 টাকা। তিন কর্মদিবস পর সূচক ও লেনদেন বাড়ল শেয়ার বাজারে। ডিএসইএক্স বেড়েছে 97 পয়েন্ট, 75 শেয়ারের দর বৃদ্ধি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তীব্র দাবদাহে গরু নিয়ে বিপাকে খামারিরা। অত্যধিক গরমে দুধের উৎপাদন কমেছে 25%। কোরবানি সামনে রেখে যারা গরু পালন করছেন তারাও চরম শঙ্কায়। লালন পালনের খরচ বেড়েছে 15% পর্যন্ত। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি খামারিদের। কিছুদিন ধরে সারা দেশে তীব্র তাপপ্রবাহ। এমন আবহাওয়ায় অতিষ্ঠ পশু পাখিও। গরমের নেতিবাচক প্রভাব পড়েছে গরুর খামারে। তাপপ্রবাহে সিরাজগঞ্জ, পাবনা সহ অনেক এলাকায় অসুস্থ হয়ে পড়ছে গরু। স্বাভাবিক সময়ে যেখানে 20 থেকে 25 কেজি দুধ পাওয়া যেত, এখন 18 থেকে 20 কেজির বেশি মিলছে না। পশুকে দিতে হচ্ছে অতিরিক্ত পানি, স্যালাইন ও খাবার। গোসল করাতে হচ্ছে কয়েকবার। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি শ্রমিক লাগছে, তাই বাড়ছে লালন পালনের খরচ। এমন অবস্থায় আসছে কোরবানিতে বড় লোকসানের শঙ্কায় খামারিরা। এখন বর্তমানে বিদ্যুৎ খরচ বেশি, তার বাদে মনে করেন যে আপনার যে তাপমাত্রা উঠছে, এই তাপমাত্রার কারণে গরু হাঁপায়া যাচ্ছে বা অন্যান্য ব্যাধি দেখা যাচ্ছে। গরমে কিন্তু আমাদের প্রায় 4 থেকে 6 লিটার পর্যন্ত দুধ কিন্তু ইতিমধ্যে কমে গিয়েছে। আর ষাঁড় গরুগুলা বিশেষ করে গরমের কারণে ইতিমধ্যে আমার একটি ফার্মে গরু কিন্তু স্টক করে মারা গেছে এবং গরু খুব কম খাচ্ছে। দুধের খামারে আমরা যে জাতটা লালন পালন করি, হোলস্টেইন ফ্রিজিয়ান, এটা বেসিকলি হিট টলারেন্ট ব্রিড না। তো এর জন্য আপনি দেখবেন যে সারা বাংলাদেশে ঢালাওভাবে কিন্তু প্রায় 25% দুধের প্রোডাকশন কমে গেছে। যেহেতু এটা তাপ সহিষ্ণু জাত না, এর জন্য তারা এই অতিরিক্ত তাপের স্ট্রেসটা নিতে পারতেছে না। তাপপ্রবাহ মোকাবেলায় দানাদারের চেয়ে বেশি ঘাস জাতীয় খাবার খাওয়ানো সহ নানা পরামর্শের কথা বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের সহায়তায় মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে বলেও দাবি তাদের। আমাদের গবাদি পশুর যে খাদ্য ব্যবস্থাপনা এবং তার যে পরিচর্যা, এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, খামারিরা আমরা যে সমস্ত পরামর্শ দিই, পরামর্শগুলো পালন করে, এটা খুবই মিনিমাম পর্যায়ে চলে আসে। এটার ওই পরিমাণে ইফেক্ট পড়ে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে গরু 2.5 কোটি। গত 10 বছরে বেড়েছে 14 লাখ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেকর্ড 15% মুনাফার নিশ্চয়তায় শুরু হলো বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ডের বিক্রি। 1,500 কোটি টাকার এ বন্ড বিক্রির প্রথম ধাপ শেষ হবে 15 মে। এতে 1 লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মুনাফা মিলবে 1250 টাকা। সংশ্লিষ্টরা বলছেন, করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে এ বন্ড গ্রাহকদের জন্য আকর্ষণীয় হবে। রাজধানী ঢাকার অদূরে নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে গড়ে উঠবে মায়ানগর প্রকল্প। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বেক্সিমকো ও শ্রীপুর টাউনশিপ লিমিটেড এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে। 120 একর জমিতে পরিবেশ বান্ধব পরিকল্পিত এই আবাসিক প্রকল্পে থাকবে 18,000 অ্যাপার্টমেন্ট। গড়ে উঠবে হোটেল, সার্ভিস অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, শপিং মলের মতো স্থাপনা। বাণিজ্যিক ব্যবহারের জন্য থাকবে 50 লাখ বর্গফুট এলাকা। গত 3 এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ড অনুমোদন করে। রোববার বন্ডের মাধ্যমে 1,500 কোটি টাকা সংগ্রহ শুরু হয়েছে, যার 1,000 কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে ব্যয় হবে। বাকি 500 কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের ব্যাংক ঋণ পরিশোধে। এই বন্ডের সমন্বয়ক আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এই ধরনের প্রোডাক্ট ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসেবে অনেক ভালো। ইটস লিস্টেড কোম্পানি, এটার রেপুটেশন আসলে দিস ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেট ইন বাংলাদেশ। এবং তাদের এই যে ভেঞ্চারগুলির জন্য তারা বলছে দিস আর ভেরি ডাইভার্সিফাইড ফর দেয়ার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। যে কোনো গ্রাহক আইএফআইসি ব্যাংকের শাখা এবং উপশাখা থেকে সর্বনিম্ন 50,000 টাকা বিনিয়োগে বন্ডের একটি ইউনিট পাবেন। বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। গ্রাহক 15% মুনাফা সহ বিনিয়োগ ফেরত পাবেন 60 কিস্তিতে। যে কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করে 1,75,000 টাকা ফেরত পাবে এবং এই 75,000 টাকা তার জন্য মুনাফা।
যেহেতু এটা জিরো কুপন বন্ড, এই মুনাফার রেটটা হচ্ছে 15% ডিসকাউন্টে মাসে মাসে ফেরত পাচ্ছে, এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এটার আয় কর্মকূপন ইনকাম ট্যাক্স এক্সেমশন আছে, যে কারোর জন্য সেটার এফেক্টিভ রেটটা আসলে 15 থেকে অনেক বেশি। বন্ডের নিশ্চয়তা দানকারী প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স সবশেষ 30 জুন 2023 সমাপ্ত বছরে বেক্সিমকোর শেয়ার প্রতি আয় 7 টাকা 95 পয়সা এবং নিট সম্পদ মূল্য 95 টাকা 14 পয়সা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিক লিমিটেড সহ 29টি প্রতিষ্ঠান। পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে পুরস্কার দেয়া হয়। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে 12টি সেক্টরে 29টি প্রতিষ্ঠানকে দেয়া হয় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023। এতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, তাপদাহ নিরসনে কারখানাগুলো আরও পরিবেশ বান্ধব হওয়া প্রয়োজন। দেশের অর্থনৈতিক উন্নয়নে মালিক শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, এ লক্ষ্যে শ্রম মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। স্পিকার শিরিন শারমিন বলেন, কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত হলে শ্রমিকদের সুস্বাস্থ্য বজায় থাকবে, বাড়বে বিনিয়োগের সুযোগ। কারখানার কর্মরত শ্রমিকদের সুস্থ কর্মপরিবেশ, স্বাস্থ্য নিরাপত্তা, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, পাশাপাশি মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা আমাদের অন্যতম অভিষ্ট। পেশাগত স্বাস্থ্য এবং সেফটি নিশ্চিতকরণে এবং শোভন পরিবেশ নিশ্চিতকরণে সেটা কিন্তু সকলের ইন্টারেস্টেই নেওয়া হচ্ছে, কারণ এর মধ্য দিয়ে আপনার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তাদের সুস্বাস্থ্য অনেক বেশি বিনিয়োগের সুযোগ করে দেবে। ব্রাজিল থেকে গরুর মাংস আসলে খুচরায় দাম পড়বে 550 টাকা কেজি। এতে মাংসের বাজার সহনীয় হবে বলে দাবি আমদানিকারকদের। তবে খামারিরা বলছেন, মাংস নয়, গরুর উন্নত জাত আনলেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। একই সাথে সুরক্ষা পাবে দেশের উদ্যোক্তারাও। মাংসের দাম কমাতে গোখাদ্যের বাজার নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 1 কেজি গরুর মাংসের দাম 800 টাকায় উঠেছে। এই অবস্থায় ব্রাজিল থেকে মাংস আমদানি করতে চায় ঢাকা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে গেছেন, তাদের গরুর মাংসের দাম পড়বে 495 টাকা কেজি। আমদানিকারকরা বলছেন, 2022 সাল থেকে মাংস আমদানি বন্ধ রয়েছে। চোরাই পথে ভারত থেকে অল্প পরিমাণ হিমায়িত মহিষের মাংস আসছে। সেই মাংস ঢাকায় বিক্রি হয় 500 টাকা কেজিতে, কেনেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। আমরা তো অনেক দিন ধরে অপেক্ষা করছি, যেহেতু ভোক্তারাও মাংস পাচ্ছে না, আমরা অপেক্ষা করছি আমদানি হলে। যে আমদানিকারকরা আগে ছিল, যাদের ব্যবসা ছিল, যারা ইনভেস্ট করেছিল ইনফ্রাস্ট্রাকচারে, কোল্ড স্টোরে, গাড়িতে, তারাও বেঁচে যায়, অনেকগুলো পরিবার ভালো চলতে পারে, সেই সাথে ভোক্তারাও কিন্তু মাংস খেতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি করা মাংসের দাম কম হলেও হিমায়িত খাদ্যে অভ্যস্ত নয় এদেশের মানুষ। মান নিয়েও শঙ্কা থেকে যায়। কম দামে পাইতে গেলে লো গ্রেডের মাংস আসতে হবে, সেটা শুধুমাত্র হোটেল বা রেস্টুরেন্টগুলো ছাড়া চলার কোনো সুযোগ নেই। মানুষের, আমার মনে হয় এখান থেকে আসলে যথার্থই তারা যেটা বলছে, যে সেটা হচ্ছে যে মানে মানুষের বিফ খাওয়ার প্রতি যে রুচি বা ইয়েটা, সেটা অনেকটা নষ্ট হবে বলে আমি মনে করি। কিন্তু খামারিরা বলছেন, মাংসের দাম কমাতে গিয়ে দেশের উদ্যোক্তাদের বিপদে ফেলার পরিকল্পনা হচ্ছে। তাই মাংস আমদানি না করে গরুর উন্নত জাত নিয়ে আসার তাগিদ তাদের। আমাদেরকে ব্রাজিল থেকে সিমেন কিংবা এমব্রায়ো আমদানি করতে হবে। সিমেন কিংবা এমব্রায়ো আমদানি করে ব্রাজিল যেই জাতের গরু লালন পালন করে মাংস উৎপাদন করতেছে, আমরা সেই জাতের গরু আমাদের দেশে লালন পালন করে আমরা মাংস উৎপাদন করে আমরাও দেখাই দিতে চাই, ব্রাজিল থেকে কম দামে আমরা আমাদের দেশে উৎপাদন করে আমরা আমাদের দেশের জনগণকে মাংস খাওয়াতে সক্ষম হব ইনশাআল্লাহ। 10 বছরে গরুর সংখ্যা বেড়েছে 10 লাখ, আর মাংসের দাম বেড়েছে 150% বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 315 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,12,616 টাকায়। রোববার বিকেল থেকে নতুন দাম কার্যকর। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাজুস। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরির দাম 1,07,495 টাকা, 18 ক্যারেটের দাম 92,146 টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে 210 টাকা কমিয়ে
632 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এপ্রিলেই 10 বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। আগামী অর্থবছর রাজস্ব আদায়ের বড় লক্ষ্য জনগণের ওপর করের বোঝা বাড়ানোর শঙ্কা তৈরি করেছে। এমন অবস্থায় পরোক্ষ কর হার না বাড়িয়ে সম্পদ করের মতো প্রত্যক্ষ কর ও ফাঁকি রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রোববার রাজধানীতে হিসাব নিরীক্ষকদের সংগঠন আইসিএবি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলা হয়। আগামী বাজেটে সরকারকে বাস্তবতার নিরিখে কাজ করতে হবে উল্লেখ করে পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, আগামী বছরের মধ্যে বাংলাদেশকে কয়েক বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে। এসব বাস্তবতা মেনে এবার বাজেটের আকার ছোট হওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, দেশের রাজস্ব আয় বাড়াতে কর হার না বাড়িয়ে করের পরিধি বাড়াতে হবে। তাই প্রত্যক্ষ কর আদায়ের ওপর সরকারের নজর দেওয়ার তাগিদ দেন তিনি। নিরাপত্তা ত্রুটি বুঝতে পেরেই বোয়িং কোম্পানি ড্রিমলাইনার উড়োজাহাজের উৎপাদন কমিয়েছে বলে ধারণা এভিয়েশন বিশেষজ্ঞদের। এই ত্রুটি প্রমাণিত হলে বিশ্বজুড়ে 1100-র বেশি ড্রিমলাইনার না উড়ানোর সিদ্ধান্ত হতে পারে বলেও আশঙ্কা তাদের। এতে বড় ধাক্কা খাবে বাংলাদেশ বিমানের ব্যবসা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সাবেক এক প্রকৌশলী ড্রিমলাইনার সিরিজের কাঠামোগত ত্রুটি নিয়ে তথ্য প্রকাশ করেন। পরে এই সিরিজের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এভিয়েশন বিশেষজ্ঞদের মধ্যে এখন এই বিষয়টি আলোচিত হচ্ছে বেশি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, নিজেদের উড়োজাহাজে ত্রুটির বিষয়টি বুঝতে পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোয়িং। কোথায় কোথাও হয়তোবা ওনার চোখে পড়ছে যে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে বা হতে পারে, তারা এটাকে স্লো ডাউন করার যে চিন্তাটা করছে বোয়িং, হয়তোবা তারই প্রেক্ষাপটে হতে পারে। এটা স্যাম যেটা বলেছিলেন যে দ্রুত উৎপাদন করতে গিয়ে মানে ছাড় দেওয়া হয়েছে, তার মানে এটাকে তারা স্বীকার করে নিলেন যে কারণে উৎপাদনটা কমে আনলেন। হ্যাঁ, প্রকারান্তরে তো সেটাই বোঝা যায় আর কি। হ্যাঁ, কেননা এই এয়ারক্রাফটটা যখন ডেলিভারি শুরু হলো তখন অনেক আনএক্সপেক্টেড নাম্বার অফ এয়ারক্রাফটের অর্ডার সারা বিশ্ব থেকে তারা প্রকিউর করেছিল। বহরে থাকা 6টি ড্রিমলাইনার দিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা সহ কয়েকটি লম্বা রুট পরিচালনা করে বাংলাদেশ বিমান। এগুলো সহ বিশ্বজুড়ে চলছে এই সিরিজের 1100-এর বেশি উড়োজাহাজ। ত্রুটির কারণে এসব বসিয়ে দিতে হলে আকাশপথের ব্যবসায় বড় ধাক্কার আশঙ্কা এভিয়েশন সংশ্লিষ্টদের। এতগুলো এয়ারক্রাফট যদি গ্রাউন্ডেড করা হয়, সেই ক্ষেত্রে বিশ্ব এয়ার চলাচলের ক্ষেত্রে একটা বড় ধরনের বিপর্যয় দেখা দেবে এবং অন্যদিকে এয়ারলাইনগুলো কিন্তু একটা বড় সমস্যায় পড়তে হবে। এর আগেও 737 ম্যাক্স উড়োজাহাজে ত্রুটি নিয়ে আলোচনা উঠেছিল। এর জেরে প্রায় 400 বিমান না ওড়ানোর সিদ্ধান্ত নেয় বোয়িং। সবশেষ গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পর বোয়িং 767 উড়োজাহাজের জরুরি বহির্গমন স্লাইডার খুলে যাওয়ার ঘটনা ঘটে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের প্রথম কার্য দিবসে সূচক ও লেনদেন বেড়েছে দেশের 2 শেয়ার বাজারেই। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 97 পয়েন্ট, লেনদেন হয় 613 কোটি টাকার শেয়ার, দর বেড়েছে 75% প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 183 পয়েন্ট। রোববার শুরুতে ইতিবাচক ঢাকায় স্টকের লেনদেন। প্রথম 9 মিনিটে প্রধান সূচক বাড়ে 30 পয়েন্ট। এরপর কিছুটা কমলেও দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 97.36 পয়েন্ট, অবস্থান করছে 5615 পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয় 613 কোটি 95 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 102 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 75% প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 300টির, কমেছে 52টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মালেক স্পিনিং, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম বিডি থাই, দ্বিতীয় জেএমআই সিরিঞ্জ এবং তৃতীয় অবস্থানে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 183.76 পয়েন্ট, লেনদেন হয় 15 কোটি 18 লাখ টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার।
অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 110 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 144 টাকা 29 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 123 টাকা 53 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে 1 টাকা 41 পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 29 টাকা 47 পয়সায়। আগের দামেই বিক্রি হয়েছে আরব আমিরাতের দিরহাম, বিনিময় হয়েছে 30 টাকা 10 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 358 টাকা 83 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 23 টাকা 20 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।